হ্যালো, সকলকে আমন্ত্রণ জানাই আমার নতুন চ্যানেল হবি কিবোর্ডে। এই চ্যানেলে আমি খুব সিম্পল ওয়েতে কিভাবে ঘরে বসে কিবোর্ড শেখা যায় সেই সম্বন্ধে খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের কিবোর্ড বা সিনথেসাইজার শিখতে গেলে সবার আগে যেটা জানতে হবে, একটা কিবোর্ড সম্পর্কে একটা বেসিক জ্ঞান। তো বেসিক যে জ্ঞানটা সেটা হচ্ছে সবার আগে যেটা জানতে হবে, তোমার কিবোর্ডটা বা আপনার কিবোর্ডটা কতগুলো অক্টেভের। তো আমি যে কিবোর্ডটা নিয়ে কাজ করছি এটা একটা 5 অক্টেভের। আর এবার অক্টেভ সম্পর্কে আমি পরে আলোচনা করব। আর মোটামুটি একটা 5 অক্টেভের কিবোর্ড নিয়ে একটা কিবোর্ড শেখা শুরু করা যায়। আচ্ছা, কিবোর্ড শিখতে গেলে সবার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে, আমি বলছি, একটু আপনারা যদি নোট ডাউন করে নেন বা যারা ছোট আছে তারা যদি নোট ডাউন করে নাও খুব ভালো হয়। আমি ঠিক মুখে যেভাবে বলছি সেটা লিখে নাও, তারপর আমি ডিটেলসে বুঝিয়ে নেব। ফার্স্ট লেখো সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এবার তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি এক একটা নোট এক একটা ফিঙ্গারে বাজাচ্ছি, সেই ফিঙ্গারিংটাও প্রথমে জানা দরকার। সি নোটটা বাজাচ্ছি আমি আমার থাম দিয়ে, সি। ডি বাজাচ্ছি আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, ডি। ই বাজাচ্ছি আমার মিডল ফিঙ্গার দিয়ে, ই। এবার এফ বাজাচ্ছি আমি আমার হাতের মানে এই আঙুলগুলোর নিচ থেকে থামটাকে বার করে এখানে বাজাচ্ছি, এফ। থামটা আমার লাগলো। আবার আমি ইন্ডেক্স ফিঙ্গার স্টার্ট করব, জি, এ, বি, সি। আমার একদম লিটল ফিঙ্গার অবধি কাজ করলো। ঠিক আছে, এটা হচ্ছে সি স্কেল। তাহলে সি স্কেলের প্রত্যেকটা নাম যেটা আমি লেখালাম তোমরা একবার রিপিট করে নাও, বা আপনারা যারা করছেন একবার রিপিট করে নিন। সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এরকম করে এই যে সি, ডি, ই এরকম বাজালাম, আজকে আমরা জাস্ট সি দিয়ে বাজালাম। এরকম আমি নেক্সট যে ভিডিও দেবো সেখানে ডি এর স্কেলটা দেখাবো, তারপরে ই এর স্কেল দেখাবো। এরকম করে এই সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এই সিটা বাদ দিয়ে জি, এ, বি অবধি এই 7টা স্কেল আমাদের আছে। তার সঙ্গে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সি এর সাথে সি শার্প, ডি এর সাথে ডি শার্প, ই এর সাথে কোনো শার্প হয় না, এফ, এফ এর সাথে এফ শার্প, জি, জি শার্প, আর তারপরে হচ্ছে আপনার এ, এ শার্প। এ শার্পকে অনেকে আমরা বি ফ্ল্যাট বলে থাকি। তারপরে এগেন বি, ব্যাস, তারপর আবার সি চলে এলো, সুতরাং আর লাগবে না। আজকের জন্য আপাতত এইটুকুই বললাম। তাহলে আজকে আমি কি শেখালাম, আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে আমি ফার্স্টে স্কেলটা দেখিয়ে দিলাম, আর সবার আগে বললাম 5 অক্টেভের একটা কিবোর্ড নিয়েছি। 5 অক্টেভের কিবোর্ড নিয়ে আর আরেকটা জিনিস আমি একটু প্রথম দিকেই বলে দিই, আমরা যে কিবোর্ডটা নিয়ে বসবো না, আমাদের যেহেতু 2 হাতে কাজ করতে হয়, আমাদের এই দিকটা থাকে, লেফট হ্যান্ড সাইডটা থাকে কর্ড পোর্শন, রাইট হ্যান্ড সাইডটা থাকে মেলোডি পোর্শন। তো আজকে আমি মেলোডি পোর্শনে খালি সি স্কেলটা দেখালাম। আপনারা এটা বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করুন। এইটা প্র্যাকটিসটা একদম খুব জলবৎ তরলং হয়ে যাওয়ার পর আমি নেক্সট যেটা দেব সেই ভিডিওটা দেখবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।